ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন গত 13ই জুলাই সন্ধ্যা 6টায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে মা ও মেয়ের মৃত্যু হয় এবং অন্য আরেক মেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হলো, কেন ঘটলো এই দুর্ঘটনা? নরসিংদী রেলওয়ে স্টেশনের চতুর্দিকে নিরাপত্তার জন্য যে বেষ্টনী তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই বেষ্টনী আর কার্যকর হচ্ছে না। এই বেষ্টনীর বিভিন্ন দিক দিয়ে কেটে এবং ভেঙে এই রাস্তায় চলাচল করছে স্থানীয় বহু মানুষ। শিক্ষার্থীরাও এই রাস্তায় চলাচল করছে নির্বিঘ্নে। এবং নরসিংদী রেলওয়ে স্টেশনের এই 2 নম্বর প্ল্যাটফর্মের এই জায়গাটিতে প্রতিদিন বিকালেই বসে বহু দোকান, যেখানে বেচা কিনা করে স্থানীয় বহু মানুষ। 13ই জুলাই বিকেলে যে শিশু এবং মা দুর্ঘটনায় কবলিত হয়, তারাও এসেছিল এখান থেকে কেনাকাটা করার জন্য। কেনাকাটার এক পর্যায়ে শিশু বাচ্চা খেলার ছলে যখন লাইনের দিকে চলে যায়, তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পর দেখা যায় এখানে যেই দোকানপাটগুলো বসতো তার অধিকাংশই স্থানীয় প্রশাসন তুলে দিয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, দুর্ঘটনার পরেই কেন এই ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে? দুর্ঘটনার আগে স্থানীয় প্রশাসন, এমনকি রেলওয়ে পুলিশ এই ধরনের দোকানগুলো এখানে কেন বসে, এমনকি দোকানগুলো উচ্ছেদে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে না কেন? আমরা দুর্ঘটনার পর দিন যখন এই ভিডিও ফুটেজ গ্রহণ করতে যাই, তখন দেখলাম এখানে স্থানীয় রেলওয়ে পুলিশ নিরাপত্তার জন্য তাদেরকে সবাইকে সরিয়ে দিচ্ছে। কিন্তু দুর্ঘটনা ঘটার আগে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করলে 13ই জুলাইয়ের এই ট্র্যাজেডি দেখতো না নরসিংদীবাসী। আমরা এই ফুটওভার ব্রিজটাতে এখন অবস্থান করছি, সেটা নরসিংদী রেলওয়ে স্টেশনে অবস্থিত, যেটা অধিকাংশ সময়ই অকার্যকর হিসেবে পড়ে থাকে। ঠিক সন্ধ্যার পরে এখানে যে রেলিংগুলি দেখতে পাচ্ছেন, এখানে অনেক বখাটেরা এখানে দাঁড়িয়ে বিভিন্ন নেশাজাত দ্রব্য সেবন করে থাকে। এছাড়া এই ওভারব্রিজটা এখানকার সাধারণ মানুষ প্রায় ব্যবহার করে না বললেই চলে। আমাদের নিজেদের নিরাপত্তার জন্য হলেও আমাদেরকে এই ওভারব্রিজগুলো ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো রোধ করতে পারবো। নরসিংদীবাসী চায় নরসিংদী রেলওয়ে স্টেশনের কোনো প্রকার অবৈধ দোকান এবং বাজার যেন না বসে। আর যদি পুনরায় এই ধরনের দোকান এবং এখানে কেনাবেচার হাট হিসেবে ব্যবহার করা হয়, তাহলে প্রতিনিয়তই ঘটবে এই ধরনের দুর্ঘটনা। আমরা এরকম দুর্ঘটনার চিত্র নরসিংদীতে আর কখনো দেখতে চাই না। আমরা চাই সাধারণ মানুষ যেন ফুট ওভারব্রিজ ব্যবহার করে, এমনকি রেলওয়ের এই রাস্তাটি যেন ব্যবহার না করে। তাহলে কমে আসবে বহু দুর্ঘটনা এবং রক্ষা পাবে হাজারো প্রাণ। বেঙ্গল টিভির ক্যামেরা এতক্ষণ সংযুক্ত ছিলাম আমি নাদিম মাহমুদ নয়ন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।